আমরা বলেছি যে জি জি সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তো তাদের কোনো না কোনো অথরিটি আছে যারা এই কাজটা করতেছে। না, আমরা যেটা করেছি যে আমরা প্রথম অভিযোগ দায়ের করেছি, যদি দুদক বা কোনো তাদের প্রসিডিউরাল ফ্লজের কারণে যদি তারা না পারে বা অন্য কোনো কারণ না পারে, সেক্ষেত্রে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল আকারে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করবো। না, ইটস এ ম্যাটার অফ ইমার্জেন্সি আর্জেন্সি ম্যাটার আছে যেহেতু, সেই ক্ষেত্রে জাতীয় ইস্যু এটা এবং এই মুহূর্তে কনসার্নিং ইস্যু। সো আমরা হচ্ছে এতটা সময় নিব না, কমিশন যদি লং টাইম এখানে সময় ব্যয় করে সেক্ষেত্রে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হচ্ছে এটা আমরা কিন্তু আরো 2 সপ্তাহ 1 সপ্তাহ আগেও এর উপর একটা আমরা ভিডিও করেছিলাম এবং ওটা আমরা লাইভ দিয়েছি এবং এ ব্যাপারে আরো যে সতর্কতা যেটা সে ব্যাপারে আমরা এই ব্যাপারে আগেই কনসার্ন ছিলাম, আমরা তখন কথা বলেছি এ ব্যাপারে। আরেকটা বিষয় একটু মনে করি পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। আরেকটা বিষয় একটু আসতেছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অলরেডি বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অলরেডি আগের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে এই দায় বর্তিয়েছেন, দায়ভার চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ দায় দিয়েছেন। সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নূরজাহান বেগমের খুব সম্ভবত আমরা ফেসবুক পেজেও আমরা একটা তথ্য দেখেছি যে ওনার সাথে সাবেক প্রধান উপদেষ্টার হচ্ছে যে সমন্বয় হয় নাই এবং ওনাকে ওনার নিষেধাজ্ঞা থাকার কারণে ওনারা হচ্ছে টিকা কার্যক্রমে গুরুত্ব প্রদান করেন নাই বা এখানে অর্থ ব্যয় করেন নাই। সো এই জিনিসগুলো সবই একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আসুক এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি প্রপার আসে যে এখানে কোনো ধরনের অর্থের নয়ছয় হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, সেটা যেন আসে আর কি। এবং পরবর্তীতে যেন এটা একটা মাইল ফলক হয়, যেন পরবর্তীতে কোনো সরকার এই ধরনের নেগলিজেন্স, রেকলেস অথবা করাপশন কোনোটাই না করে, যেটা রাষ্ট্রের জনগণের বা রাষ্ট্রের শিশু, কোমলমতি শিশু বা রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার কথা যারা জনগণ, সেই জনগণ ভুক্তভোগী হয়।